আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উভয় ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন চিঠিতে। এবার তো আমাদের মোদি দাদা চিন্তায় কপালে চিন্তার ভাঁজ পড়ে গেছে মনে হয় মোদি দাদার, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টারে চিঠি দিছে। তো স্বাভাবিক পাকিস্তানে ইন্ডিয়ার একটা চিন্তার ভাঁজ পড়ে গেছে। তবে এর মাঝে বলে রাখি, শাহবাজ চৌধুরীও খুব একটা ভালো লোক না, স্বার্থবাদী লোক। পাকিস্তানের একমাত্র ভালো লোক ছিল সাবেক প্রধানমন্ত্রী যে ছিল পাকিস্তানের, বর্তমানে জেলে আছেন ইমরান খান। ইমরান খানই একটু বাংলাদেশের পক্ষে একটু পজিটিভ। বাংলাদেশের মুক্তিযোদ্ধা নিয়ে উনি এরকম মন্তব্য করছিলেন যে 1971 সালের ঘটনার জন্য পাকিস্তানিদের ক্ষমা চাওয়া উচিত বাংলাদেশের কাছে। একমাত্র ব্যক্তি ইমরান খানই বলছিল, আর কোনো প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী কেউ কোনো মন্তব্য করেননি এই বিষয়ে। ইমরান খান অবশ্য জেলে বন্দী আছে। পাকিস্তানের ছাত্র জনতা ইমরান খানের মুক্তির জন্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তো এবার কথা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কি পাকিস্তানের সাথে বসবেন? আমি মনে করি পাকিস্তান ভারত দুইটারেই ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, আবার রাখো, পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে তাদেরও প্রয়োজন আছে, কিন্তু এখানে সর্বপ্রথম আমাদের রাষ্ট্রীয় স্বার্থ আমাদের দেখতে হবে। আমাদের বাংলাদেশের স্বার্থটা সর্বপ্রথম। যার সাথে আমরা যে আলোচনাই করি, যে চুক্তি করি না কেন, যাই করি না কেন, সর্বপ্রথম আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে হবে। আমাদের বাংলাদেশের স্বার্থ সর্বপ্রথম। আমাদের স্বার্থের বহির্ভূত কোনো কাজ, কোনো চুক্তি, কোনো আলোচনা আমরা যেন না করি, সেটা হোক পাকিস্তান, হোক ভারত বা যে কোনো রাষ্ট্র। আগে আমাদের বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, তারপরে আলোচনা, তারপরে চুক্তি, তারপরে কিছু। তো ডক্টর মোহাম্মদ ইউনূস কোন রাস্তায় হাঁটবেন জানি না। তো চলুন জেনে নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী চিঠিতে আর কি কি উল্লেখ করছেন। চিঠিতে তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায় আমাদের সক্রিয়ভাবে খুঁজে বের করা দরকার বলে আমি বিশ্বাস করি। এটি দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। সোমবার 19 আগস্ট প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠির তথ্য জানানো হয়। চিঠিতে শাহবাজ শরীফ জানায়, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে চায়, যা দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় গভীর সম্পর্ক গড়ে তুলতে চাই, যা আমাদের দুই দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে এবং তাদের জীবনের অর্থবহ পরিবর্তন আনতে পারে। শাহবাজ শরীফ বলেন, ভ্রাতৃত্বপ্রতিম মুসলিম দেশ ও দক্ষিণ এশীয় অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে পাকিস্তান অত্যন্ত মূল্য দেয়। তো আমি আগেই বলছিলাম যে আমরা যাই করি, দ্বিপক্ষীয় আলোচনা করি আর যাই করি, যে কোনো কিছুই করি, তো আমাদের স্বার্থটার দিকে আগে খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশের স্বার্থ আগে খেয়াল রাখতে হবে, তারপরে অন্য কিছু। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।